জয় রাধে রাধে। খেপা একটা গান শোনাবে। খেপা বেটা বলো, খেপা বেটা গান করো একটা শুনি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন। আমি অনেকে দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আর কারো কাজে বাধা হলে আমায় সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন। অনেকে দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। না হঠাৎ সামনে আগে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলে মায়ের রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মায়ের পুজো দীপ তুলে ধরবে, আরতি যখন করবে মায়ের পূজা দীপ তুলে ধরবে। আমাকেও দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন। অনেকে দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এখানে একটা কথা বলি, যারা শুভ করি না, আমি একটা কথা বলতে চাই। এখানে কোনো নাম গোত্র দিয়ে পুজো হয় না। এখানে কিন্তু কোনো ভক্তের কথা কিন্তু আমি শুনি না, কারণ মা হচ্ছে অন্তর্যামী। আপনারা যখন মায়ের কাছে আসেন, কি নিয়ে আসছেন, কি সমস্যার জন্য আসছেন, মা সবটাই জানে। তাই মাকে কিছু না চেয়ে বারবার মা বিরুষ্ট হন, রেগে যান। মাকে বলতে হয়, মা গো আমি কর্ম করে যাব, আমি ডেকে যাব, তুমি ফল দিতে হয় দেবে, না দেবে না দেবে, এটাই বলতে হয়। আমরা কর্ম করার আগেই ফলের আশা করি। আমাদের পরীক্ষা দিতে হবে না? আমাদের অনেক কিছু করতে হয় না? আমাদের পরীক্ষা দিতে হয় মায়ের কাছে। মা যখন ঠিক আমি পরীক্ষায় সফল হব, মা ঠিক দেবেন। যখন দেওয়ার সময় হবে তখন মা ঠিক দেবেন। তাই সকল সন্তানকে বলি, কিছু চাইবেন না মায়ের কাছে। আমরা ভাবেন কামড়ে কুমড়ে মায়ের কাছে নেওয়া যায় না, ভক্তির দ্বারা মায়ের কাছে পাওয়া যায়। এখানে যত সন্তান আছেন, ফোনটা বন্ধ করো না। তা আমি সবসময় একটা কথা বলি সকল সন্তানদের, যারা মায়ের কাছে আসেন, এখানে কিন্তু চাইতে হয় না। যারাই আসেন মা কিছু না কিছু কিন্তু দেয়। যে জিনিসটা চাইতে এসেছেন সেটা না পেলেও মা অন্যদিকেও দেয়। এটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের চমৎকার। যত সন্তান, যত ভক্ত মায়ের দ্বারা এসে দাঁড়িয়েছে, মা কাউকে নিরাশ করেনি। এটাই হচ্ছে মায়ের চমৎকার। মায়ের মন্ত্র জপ করবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই মায়ের মহামন্ত্র। যদি আপনি ভাবেন যে মায়ের কাছে পুজো দিতে মানে যাচ্ছি মানে যা খুশি তাই চাইবো, মা কিন্তু যা খুশি তাই দেবে না। মায়ের যেটা পছন্দ হবে সেটা মা দেবে। যদি মা চায় বাচ্চাটাকে সুস্থ করবো, তা করবোই। বুবা কথা বলেছে 22 বছর পর,
25 বছর পর বন্ধা নারী মা হয়েছে, যেখানে ভক্ত এসে বলে মা গো আমাকে বলেছিল ডিমই নেই, তা বাচ্চার সমস্যা নেই, হয়েছে মা, মায়ের দয়া হয়েছে। 12 বছর, 24 বছর, 20 বছর, 25 বছর বুবারা কথা বলেছে, অন্ধ কথা চোখ ফুটেছে, এখানে মায়ের কাছে সমস্ত কিছু হয়। গোবিন্দ নামেতে সোলা জলে ডোবে, পাথর জলে ভাসে। ধৈর্য করুন, মায়ের নাম জপ করুন। নাম জপ করা অনেক ভক্ত বলে মা গো আমি তো সব সময় নাম জপ করে কিছু পাচ্ছি না। ও তারা তুই পাওয়ার জন্য ডাকিস নিশ্চয়ই, তাহলে গোবিন্দকে ভালোবেসে ডাকিস না? তো ভালোবেসে ডাকতে পারবে? ভালোবেসে ডাকতে পারবে গোবিন্দকে? ভালোবেসে ডাকো, কিছু চাইবে না। এ গিরিধারী তুমি না দিলেও তোমায় ভালোবাসবো, তুমি দিলেও তোমায় ভালোবাসবো। যতক্ষণ তোমাকে ডাকবো তোমাকে পাওয়ার জন্য ডাকবো? আরে আমি আছি তো তোমার জন্যে, দাঁড়াচ্ছি, এখনো বেঁচে আছি, এখনো ঠিক আছি, কার জন্য? তোমার জন্যে। আর তোমাকে ডাকবো না? শুধু দাও আর দাও, এই দেহটা শুধু চাহিদার জন্যে, শুধু দাও আমাকে, সুখ দাও, শান্তি দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, শুধু দাও আর দাও। কবে আমরা গোবিন্দকে ভালোবাসতে শিখবো? গোবিন্দ এই হৃদয়টাই কবে ভালোবাসা জন্মাবে? মানে কৃষ্ণকালী মা এত পৃথিবীতে মানুষ রয়েছে, ওই কারো কাছে কেন যায়নি? কারণ মাকে আমি কাঁটা ছাড়া করি না, যে আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি। মা আমার শ্বাস প্রশ্বাস, মা আমার নিঃশ্বাস। আমার মা সব থেকে ভাবে, জানেন আপনারা? আপনারা ভাবেন যে আমি মঙ্গলা মা সব থেকে সুখী, না, মঙ্গলা মা সব থেকে দুঃখী। কারণ জানেন, এই আপনারা পুজো দেবেন, চলে যাবেন, মায়ের ভোগ দরজা বারবার অসুরা বন্ধ করেছে, আমাকে রুখে দাঁড়াতে হয়েছে। অনেক দূর ছোটাছুটি করেছি মায়ের জন্য। একটা মায়ের মন্দির প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনটা অর্ধেক। এটা নয় যে সামান্য একটা রক্ত কেটে দেওয়া মানে রক্ত নয়, নিজেকে তিল তিল করে শুকিয়েছি, খাইনি, ছুটে বেড়েছি। মায়ের মন্দির যে করতেই হবে, মায়ের যে ভোগ বন্ধ করে দিচ্ছি, মায়ের যে ভোগ যা হোক করে ব্যবস্থা করতে হবে, তাই যুদ্ধ করেছি। তাই যারা ভালো হয়, সবসময় যারা খুব ভালো হয় তারা সুখে থাকে না, দুঃখে থাকে। কেন জানো? কারণ গোবিন্দ তার নামটা শুনতে চায় তার মুখ দিয়ে। আর যারা পাপী হয় তাদের মুখ দিয়ে হরি নামটা বেরোয় না, হরে কৃষ্ণ বেরোবে না, জয় কৃষ্ণকালী মায়ের জয় বেরোবে না, বেরোলেই উদ্ধার হয়ে যাবে। তাই জন্য তাকে বারবার সুখে রাখে। তাই বুঝতে পেরেছেন? যারা ভালো হয় তারা সব থেকে দুঃখী হয়। তাই যারা মায়ের নাম জপ করেন কিছু কর্ম করবে না। এখানে একটা ভক্ত দেখেছেন, আমি কেমন দেখছি? আমি জানি তো কী জন্য এসছো তোমরা, কারো কথা বলতেও দিই না, আমিও শুনি না। কেন জানেন? এখানে কিন্তু এসে বলে মা কাজ হয়েছে। আমার দুটো কথা, এক হচ্ছে নাম জপ সব সময় বদনে বলতে হবে। আপনি যা চাইবেন তাই পেতে পারেন না, আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি যদি সফল হন, ভক্তিতেই মুক্তি। যার যত ভক্তি আছে তার মুক্তি হবে, যার যত ভাব তার তত লাভ। ভাবে গোবিন্দকে পাওয়া যায়, আপনি চামড়ার চোখ দিয়ে গোবিন্দ কখনই দেখতে পারবেন না, অসম্ভব। গোবিন্দকে দেখা যায় অন্তরে দৃষ্টি দিয়ে। আপনি ভাববেন ওই যে যাচ্ছে গোবিন্দ, হেঁটে চলে, দেখে নেবো অতই সস্তা গোবিন্দ, নিজের এতই সস্তা, তিনি হচ্ছে ব্রহ্মময়ী। অত সস্তা নয়। মাকে পেতে হলে আপনি ভাব দিয়ে পাবেন। তার জন্য কাঁদুন, নিজের জন্য তো কেঁদে 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 একবার ছেলে মেয়ে কেঁদে কেঁদে চোখের জলায় ভাসিয়ে ফেললে। যে গঙ্গাটা নিজের অন্তরের মধ্যে রয়েছেন, পারবেন সেই গঙ্গাটা ভগবানের চরণে অর্পণ করতে? দেখুন তো, গোবিন্দের জন্য কাঁদেন তো। মহাপ্রভু গিরিধারীর জন্য মাতাল ছিলেন, রামপ্রসাদ মায়ের জন্য কেঁদে কেঁদে পাগল, কমলাকান্ত মায়ের জন্য কেঁদে কেঁদে পাগল, মামা খাপা মায়ের জন্য কেঁদে মা 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 তুই খেলি না। আর আমরা শুধু আমাদের জন্য পাগল। সেই জন্য আমাদের শান্তি নেই, সুখ নেই, কিচ্ছু নেই, শুধু দাও আর দাও। পৃথিবী থেকে মানে এই ঘোর কলিযুগের চাহিদার শেষ নেই। তাই কবে গিরিধারীকে ভালোবাসবে পারবে? মুচি রুই দাসের মতো। আমাদের আজকে সমস্ত কিছু আছে, তবু আমাদের নেই, নেই 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 নেই, শান্তি নেই, সুখ নেই, রোগ জ্বালায় ভর্তি। কি জন্য, কেন হবে না? দাও আর দাও। কবে গিরিধারীর জন্য কাঁদবেন? কবে? কোন দিন? আর শেষ হয়ে গেলে এই দেহটা চলে যাওয়ার পর, এই দেহটা কার দেওয়া? তারই দেওয়া। তুমি যখন মন চাইবে তখন দেহটাকে ঠিক নিয়ে নেবে। কবে তুমি গিরিধারীকে ডাকবে? কবে তুমি ভালোবাসবে? ভালোবাসতে শেখো তাকে, পাবার জন্য নয়। শুধু এই দেহটা এসেছে, দাও আর দাও। সেই জন্য তো গোবিন্দ দেয় না কিছু। গোবিন্দ বলে শুধু চেয়েই মর্তবা, পাবি না কিছু। রুই দাস মুচির বেটা, যে করে গোবিন্দ ভজন মুচির বেটা হয় সুচি, আর যে করে গোবিন্দ ত্যাগ সেই সুচির বেটাও হয় মুচি। তাই গিরিধারী নন্দলালকে ডেকে ডেকে কেঁদে কেঁদে গিরিধারীকে বলতো, গিরিধারী তুমি আমাকে যা দিয়েছো তাই খুশি, আমি যে তোমাকে ডাকতে পাচ্ছি এটাই বড় পাওনা। আর কিচ্ছু নেই মা, সব তো মোহ, সব মোহ, সব টাকা পয়সা গয়না গাটি, আমার ছেলে, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার শাড়ি, সবটাই মোহ। যেদিন তুমি একদিন ছেড়ে বুঝতে পারবে গিরিধারী হচ্ছে সব, সেদিন জীবনে অনেক কিছু বুঝতে পারবে। তাই ভগবানের কাছে রোজ উঠে বলতে হয়, গোবিন্দ তুমি ভালো থাকো, তুমি সবাইকে ভালো রাখো, আমার মধ্যে চেতনা দাও, চৈতন্য দাও, ভক্তি দাও,
ভক্তিতেই মুক্তি। যদি আমার মধ্যে এক ছিটে ফোঁটা ভক্তি না থাকে, শুধু দাও দাও করে জীবন কাটিয়ে দিলাম, তোমাকে খুঁজে পেলাম না প্রভু। এই জীবনটা আমার বৃথা বৃথা বৃথা। আমি বলছি আপনাদের জীবনটা বৃথা বৃথাই ঘুরিয়েছেন। আবার আপনাকে এই ধরাধামে লাটাইয়ের মতো পাক খাওয়ার জন্য আবার আপনাকে এই আসতেই হবে। আবার আপনাকে কেউ না কেউ দুঃখ দেবে, আবার আপনাকে কেউ না কেউ কষ্ট দেবে, আবার আপনাকে এই শরীরে অনেক কিছু রোগ জ্বালা ভোগ করতে হবে। আপনাকে তো আবার ফিরে আসতে হবে। তাই মুক্তি পাওয়ার জন্য কে আছে? ওরে গিরিধারী আছে। গিরিধারীর কথা এত পবিত্র, তার নামে তো আমাদের দেহ শক্তি হয়ে যায়। হরে কৃষ্ণ। আপনি কাকে ডাকছেন? জয় কৃষ্ণ কালী মা, যে কাকে ডাকছেন? যিনি কৃষ্ণ তিনিই তো কালী, যিনি শ্যাম তিনিই তো শ্যামা, যিনি নারায়ণ তিনিই তো নারায়ণী, তাই তাকেই তো ডাকছেন। তাই ঘোর কলিযুগের আমার কাছে কোনো তাবিজ কবচ আংটি পোড়া জল পোড়া তেল পোড়া নেই। আমি বদনে শিখিয়েছি। যেমন মহাপ্রভু ঘরে ঘরে নাম সংকীর্তন বিলিয়ে গিয়েছিলেন, আজ আমিও তেমন বলেছি, বল তোরা জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দেখেছেন, মায়ের প্রকৃত যারা সন্তান, যারা মায়ের প্রকৃত সন্তান, তারা তাবিজ বিক্রি করে না, জল পোড়া বিক্রি করে না, তেল পোড়া বিক্রি করে না, তাদের সন্তানদের শেখায়। বামা খাপা কি বলতো? বল তোরা জয় তারা, বল তোরা জয় তারা, বল তোরা জয় জয় তারা। পরমহংসদেব কি বলতেন? বল তোমরা জয় মা। অবতারী মাকে বলতো জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমি তোমাদের কি বলতে শিখেছি? জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলুন। দেখুন, তিনি উদ্ধার করবেন, তিনি উদ্ধার করবেন। উদ্ধার করার মালিক তিনি বসে আছেন। যখন দেখবে কেউ আপনাদের বলবে 100% গ্যারান্টি দিচ্ছি, মোবাইল নাম্বার দিচ্ছি, আপনি আমার কাছে আসুন, ফটো পাঠান, হাতে ছবি পাঠান, আপনার সমস্ত কিছু গণনা করব, হাত দেখব, ভবিষ্যৎ বলে দেবো, ভুয়ো ভুয়ো। আমি আপনাদের বলছি, আপনার কপালটাকে পরিবর্তন করতে পারলে একমাত্র গিরিধারী পারবে, তাছাড়া কেউ পারবে না। তাই আপনাদের বলতে শিখেছি, সব সময় জন্য ঘরে বসে মায়ের নাম জপ করুন। যদি আপনার কোনো ফাঁড়া থাকে, সেই গিরিধারী আপনাকে পাল্টে দেবে, ওই পারে। আর আপনার কাছে 5,000, 10,000, 1,000, 2,000, 3,000 টাকা নিয়ে কোথাও তেল পোড়া, তেল মালিশ, জল পোড়া। হ্যাঁ, আজকে গোটা পৃথিবীর মানুষ কি বলে? এত মা ভাইরাল, এত কৃষ্ণকালী মা ভাইরাল, এত এত মানুষ কাতারে কাতারে প্রত্যেক দিন আজ হাজার হাজার মানুষ চলে আসেন। কেন আসেন? তারা জানে, বলে, তারা এসে বলে মায়ের নাম জপ করে পেয়েছি, জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে পেয়েছি মা। হাজার হাজার মানুষ, অসুস্থ মানুষটা কি বলেছিলেন? পাচার কথা, নাকে নল, পাচার কথা ছিল না, ঘরে বসে বলেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। উদ্ধার হবে, উদ্ধার হবে। আমি সেই মানুষটার অসহায়তার সুযোগ নিইনি, তাকে বলিনি যে আপনি আমাকে টাকাটা পাঠিয়ে দিন, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো না, এও বলতে পারবো না। কারণ এখানে দক্ষিণা না দিতে পারলো, তারাও মায়ের কাছে এসে উপকার পায়। আমার জন্মই হয়েছে গোটা পৃথিবীটাকে আলো দেখানোর জন্য। কিছু কিছু অসহায় মানুষ আপনাদের অন্ধকারে ডুবিয়ে দেওয়ার জন্যে, আর আমি আপনাদের ছেঁকে তোলার জন্য আমাকে গিরিধারী পাঠিয়েছি, তার নাম প্রচারের জন্য। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা স্বয়ং আমাকে বলেছেন, আমার নাম কৃষ্ণকালী কলিযুগে, আমি তোর কাছে আসছি ছোট্ট বাচ্চা রূপে। মায়ের হাইট মা নিজে বলেছেন। তাই গোটা পৃথিবীর আজকে মানুষ এসে বলে, আমার মা স্বয়ং বলেছিল আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মা। কোনো জল পোড়া নয়, তেল পোড়া নয়, তাবিজ নয়, করোনা নয়। কেউ আমাকে যদি বলে মা আপনি হাত দেখতে পারেন, আমি কে বেরো এখান থেকে, সব বেরো। মা আপনি ঘটে জল দিলেন, বেরো, বোতল ফেলে দেবো এখনই। তুই যদি জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে জলটা খাস, সেটাই তোর অমৃত। তুই যদি জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে ভাতটা অন্যটা মুখে দিবি, সেটাই তোর অমৃত। তুই জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে যাই করবি, সেটাই তোর অমৃত। তার নাম বদনে সব সময় নাও। আমি পেলেও তাকে ভালোবাসবো, না পেলেও তাকে ভালোবাসবো, কারণ সেই আমার সব। সে চাইলে সব মিরাকেল করতে পারে। গোবিন্দ নামেতে সোলা জলে ডোবে আর পাথর জলে ভাসে, তার নামে তো অসম্ভব সম্ভব, তিনিই করতে পারে। তাই গোটা পৃথিবীর মানুষ আজ আমার ভালোবাসে, জানে মঙ্গলা মা কিচ্ছু বিক্রি করে না, মানুষের অসহায়তার সুযোগ নেয় না। কেউ দক্ষিণে না দিতে পারলো, তারা এসে বলে মা আমি অনেক অনেক মিরাক্কেল পেয়েছি, মা অনেক অনেক আমার ভালো হয়েছে, মা আমি 1 বস্তা সিমেন্ট দেবো, মা আমি 1 গাড়ি ইট দেবো, মা আমি 2 বস্তা সিমেন্ট দেবো। তাদের তিল তিল দয়াতে মায়ের মন্দির হয়েছে। হয়নি মায়ের মন্দির? মা চাইলে সব হবে। যারা বলেছিল মায়ের মন্দির করতে দেব না, মায়ের প্রচার করতে দেব না, বারবার আঘাত এনেছিল। মা জানতো আমারই নাম প্রচার করতে গিয়ে যেমন মহাপ্রভু চৈতন্যদেবকে প্রহার করেছিল জাগায় মাদায়, যেমন বামা খাপা মার খেয়েছিলেন,
পরমহংসদেব মার খেয়েছিলেন, মা জানে তার মেয়েকে, তার আদরিনী মেয়েকে এই ধরাধামে পাঠাচ্ছে। আমাদেরই মতো অনেক দুস্থ অনাথদের রক্ষা করার জন্য আমার মঙ্গলাকে অনেক কিছু নিতে হবে, তাই অনেক কিছু নিয়েছি। এই সশরীরে অনেক জ্বালা সহ্য করেছি, অনেক কিছু নিয়েছি। রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের নাম জপ করুন। মায়ের নামেতে আমাদের দেহ, মন, প্রাণ, আত্মা শুদ্ধি হয়। ভালো লেগেছে? আমার কথাগুলো মাহাত্ম্য আছে? আছে। আমি যা বলি সঠিক কথা বলি। অন্ধকারে ডুবে যাবেন না, তলিয়ে তলিয়ে যাবেন না। জন্ম মৃত্যু গোবিন্দ লেখা আছে। কেউ যদি বলে আপনার স্বামীর মৃত্যুটা আটকে দেবো, এই কবচ দেবো, সেই কবচ দেবো, ভুল। সেই কবচ ছিঁড়ে ছুটতে চলে যাবে যদি ওই টাইমে, ওই তারিখে যদি মৃত্যু লেখা থাকে, অনির্বার্য। আপনি দুটো জিনিস ভাববে জীবনে সত্য, জন্ম যখন হয়েছে, মৃত্যু অনির্বার্য, এইটাই মনে রাখবেন। তাই মৃত্যুকে কেউ আটকে রাখতে পারে না। যারা বলে ভুজুং ভাজুং করে এত টাকা দিয়ে মহামৃত্যুঞ্জয় দেবো, কবচ দেবো, এই হোম করাবো, বুঝে নেবেন তার পিছনে অনেক অন্ধকার আছে। আজকে আমার শত্রু কেন জানেন? এই সত্যটা তুলে ধরেছি। মহাপ্রভুর উপর কেন অত্যাচার হয়েছে জানেন? তিনি হরে কৃষ্ণ নাম প্রচার করতে গিয়ে অনেক কিছু মুখোশ খুলছিল বলে, তাই তাকে তার উপর অনেক অত্যাচার হয়েছে। রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি এখানে কোনো ভক্তের কথা শুনি না।